আদালতে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি। আদালতে ওঠানোর পর দীপুমণি একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এই সময় আইনজীবীরা চোর, ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন। 19 আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে। মোহাম্মদপুর থানার মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলা হয় তার নামে। মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক মোফাজ্জল হোসেন। তবে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 20 আগস্ট আদালতে হাজির করা হয় দীপুমণিকে। সেই সময় আদালতে দাঁড়িয়ে তাকে অজরে কাঁদতে দেখা গেছে। তিনি ডকের এক কোণায় অবস্থান নিয়েছিলেন। কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আসামি পক্ষের এক আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। আসামি ডকে ওঠানোর পর হাতে হাতকড়া না থাকায় বিএনপিপন্থী আইনজীবীরা হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। তবে নারী বিবেচনায় দীপুমণিকে হাতকড়া পরানো হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, কর্মকর্তা, শীর্ষ নেতা ও ছাত্রলীগের কর্মীসহ সবাই গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ পালাতে সক্ষমও হয়েছেন, আবার অনেকে ধরাও পড়েছেন। বর্তমানে গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।